সিংহ যখন রাজকুমারী মণিমালাকে তার পিঠে করে নিয়ে আসলো তখন মণিমালা অনেক ভয় পেয়ে যায়। ছেড়ে দাও সিংহ রাজা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ঠান্ডা হয়ে বসবে, না হলে কিন্তু তোকে এখানেই খেয়ে ফেলবো। একদম নাড়াচড়া করবি না, আমি আমার গুহাতে চলে এসেছি প্রায়। এবার তোকে আমি খাবো। মানুষের মাংস খেতে যে কত সুস্বাদু, আহা আহা, কতদিন খাই না। সিংহ মামা, তুমি বুঝি একাই খাবে? আমাকেও কিন্তু ভাগ দিতে হবে, কথা দিয়েছিলে যে তুমি। আমার শিকারে ভাগ বসাবি তুই? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আগে আগে তোকে খাবো। ওরে বাবা রে, মানুষ খাবার স্বাদ আমার মিটেছে, আগে নিজের প্রাণটা বাঁচাই। সিংহ তো তার গুহাতে এখন নেই, এই সুযোগ আমি পালাই, না হলে আমি আমার বাবা মাকে ওই অন্ধকার কারাগার থেকে বাঁচাতে পারবো না। না পারবো ওই অসহায় প্রজাদের রক্ষা করতে। ওই শয়তান রাজা দেবদূতের হাত থেকে আমাকে বাঁচতে হবে। মণিমালা চুপি চুপি সিংহের গুহা থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় সিংহ সেখানে এসে হাজির হয়। এই যে মেয়ে, তুই আমার বাড়িতে এসে আমাকে না জানিয়ে চুপি চুপি কোথায় চললি শুনি? সিংহরাজ, দয়া করো, আমি রাজকুমারী মণিমালা। আমার জন্য আমার রাজ্যের মানুষেরা অপেক্ষা করছে। রূপনগর রাজ্যের প্রজাদের যে আমাকে রক্ষা করতে হবে জালিম রাজার হাত থেকে। দয়া করো, আমাকে ছেড়ে দাও। তুই যতই কাঁদিস, আমার হাত থেকে মোটেও রেহাই পাবি না রাজকুমারী। আমি তো তোকে খাবই। ও পেটে খুব ক্ষুধা, তোকে দিয়ে আমার পেটের জ্বালা মিটাবো। আহারে, রাজকুমারী এত আকুতি মিনতি করছে, কেমন করে যে বাঁচাই ওই সিংহের হাত থেকে। পেয়েছি বুদ্ধি। ওই সিংহ মামা, বলি এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। কোথায় পেলে তুমি এই মেয়েটাকে? চাঁদের গায়ে তো দাগ আছে, কিন্তু এই মেয়েটার তো তাও নেই। এই টিয়া, তোর এত কথা শোনার সময় নেই আমার। আমি এই মেয়েটাকে নেকড়ের গুহা থেকে এনেছি, ওকে আজ আমি খাবো। আহারে, এত সুন্দর মেয়ে, তোমার সাথে বেশ মানাবে। তুমি মেয়েটাকে না খেয়ে বরং বিয়ে করে নাও। কি সুন্দর বুদ্ধি দিলি রে তুই টিয়া। এই সুন্দরী যদি আমার বউ হয় তাহলে তো বেশ ভালোই হবে। সবাইকে আমি আমার সুন্দরী বউকে দেখাতে পারবো। এই বনের সকলে দেখবে আর জ্বলবে। কালকেই আমি রাজকুমারী মণিমালাকে বিবাহ করব। না না, এ হতে পারে না। আমি কিছুতেই একটা সিংহকে বিবাহ করতে পারবো না। একটা মানুষ হয়ে বন্য প্রাণীর সাথে কেমন করে সংসার করব? আমাকে যে তোমাকে বিবাহ করতেই হবে মণিমালা। এখন গুহাতে চলো আমার সাথে। ছেড়ে দাও আমাকে। এখন তুমি বরং আমাকে খেয়ে ফেলো, তবুও ভালো। এই টিয়া পাখি, এত বড় সর্বনাশ কেন করলি তুই আমার? সিংহ রাজকুমারী মণিমালার কোনো কথা না শুনে তাকে গুহার ভিতর বন্দি করে রাখে। আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। যেহেতু তুমি আমার বউ হবে, তো তোমার খাবারের ব্যবস্থা, তোমার সব কিছুর খেয়াল তো আমাকেই রাখতে হবে। এই গুহার দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি, চাইলেও তুমি কোথাও যেতে পারবে না। কি বানর ভাই, রাজকুমারী কোথায় গেল? রাজকুমারীকে তো চারিপাশে কোথাও দেখছি না। রাজকুমারী কোনো বিপদে পড়লো না তো? আসবে নেকড়ে ভাই, আমি তো এখানে ছিলাম না, খুব ক্ষুধা পেয়েছিল, এজন্য একটু খেতে গিয়েছিলাম। রাজকুমারীর জন্য দেখো কতগুলো কলা এনেছি। আমিও তো অনেক খাবার এনেছি, সাথে একটা বন মুরগি শিকার করে এনেছি।
মনে করেছিলাম রাজকুমারীকে রান্না করতে বলবো। কতদিন রান্না করা মাংস খাই না। কোথায় গেল রাজকুমারী? আমাদের খুঁজে বের করতেই হবে। এই তো সিংহের পায়ের ছাপ। তাহলে কি কোনো এক সিংহ রাজকুমারীকে ধরে নিয়ে গিয়েছে? কিন্তু জঙ্গলে তো অনেকগুলো সিংহ আছে, কে ধরতে পারে রাজকুমারীকে? ঠিকই বলেছ বানর ভাই। রাজকুমারীর কোনো ক্ষতি হবার আগে তাকে খুঁজতে হবে আমাদের, না হলে কখনো আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। নেকড়ে ও বানর মিলে রাজকুমারী মণিমালাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অনেকদিন পর আপনাকে দেখতে এলাম মহারাজ। তা কেমন আছেন আপনি? আহারে, আজ রাজা থেকে একেবারে কারাগারে বন্দী হয়ে গেলেন। আমাকে ছেড়ে দাও না, আমি দিনের আলো দেখব। জানো, এখানে না এক ফোঁটা আলো আসে না, সারাদিন অন্ধকার থাকে। আমাকে না পেট ভরে খেতেও দেয় না। আমরা তো তোমাদেরকে খাবার দিতে এসেছি, এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, পোড়া রুটি আর বেগুন ভর্তা। এই, আমাকেও খেতে দিবে? আমি আর আমার মেয়ে খাবো। মেয়েটা বড্ড কাঁদছে। কাঁদে না মা, কাঁদে না। শোনা মা, দাও, আমাকে খেতে দাও। কি হলো, দেবে না খেতে আমাকে? এই যে আমার খাবার পাগল রানী, সারা জীবন এমন পাগল হয়ে দিন কাটাতে হবে। কি হলো, আর খাবি না মা? ঠিক আছে, এবার আমি খাচ্ছি, তুই একটু ঘুমা দেখি। আমার কিন্তু বড্ড ভয় করছে, কারণ রাজকুমারীকে এখনো খুঁজে পাওয়া যায়নি রানী, সাথে রাজমুকুটও। ওই রাজকুমারী আবার সব জেনে যায়নি তো যে আমরা ওর আসল বাবা মা নই? জেনে গেলে জেনে যাক, একবার ওই মণিমালাকে খুঁজে পাই, ওকেও বন্দি করে রাখবো এই অন্ধকার কারাগারে। মহারাজ, রানীমা, একজন আপনাদের সাথে দেখা করতে এসেছেন। কি দরকার আছে আপনাদের সাথে বলছেন? ঠিক আছে, চলো গিয়ে দেখি কে ডাকছে আমাদের। মহারাজ, চলুন। মহারাজ, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মেয়েটার শরীর খুব খারাপ, সমস্ত শরীরে ঘা ফুটে গেছে। মেয়েটার সারা রাত ঘুমাতে পারছে না। যদি কিছু টাকা দিতেন তাহলে আমার মেয়েটাকে সুস্থ করতে পারতাম। মহারাজ, ফিরিয়ে দেবেন না, মেয়েটার কষ্ট যে সহ্য করতে পারছি না। আহা হা, ওর চিৎকার, বাবা মা হয়ে আমরা যে সহ্য করতে পারছি না। বলি, আমি কি সমাজ সেবা নিয়ে পড়ে আছি নাকি যে বললেই টাকা দিয়ে দেব? আমি কাউকে 1 টাকাও দিতে পারবো না। আর তোমার কাছে তো করের টাকা পাই, সেটা কখন দিচ্ছ? মহারাজ, আমাদের কাছে কোনো টাকা নেই যে কর দিব। আমাদের কিছুদিন সময় দিন, আমরা কর দিয়ে দিব মহারাজ। ঠিক আছে, তবে যে টাকা কর তার দ্বিগুণ দিতে হবে, না হলে চাবুকের বাড়ি খেতে হবে আমার কথা অমান্য করার জন্য। মহারাজ, আপনার সব টাকা সুদে আসলে আমরা শোধ করে দেব। দয়া করে আমাদের আজ কিছু টাকা দিন, বিনিময়ে যা করতে বলবেন তাই করব। ঠিক আছে, তোমাদের টাকা দিতে আমরা রাজি, তবে তার আগে তোমাদের বাড়ির জমিটা দিয়ে দিতে হবে আমাদের। 1 টাকাও কর দিতে হবে না তোমাদের তখন। সামান্য কিছু টাকার জন্য আমাদের ভিটেটা নিয়ে নেবেন মহারাজ? ওগো, ওই ভিটে হারালে কোথায় যাব আমরা? তার থেকে চলো, আমাদের টাকা লাগবে না। মিনতি ও রহিম বাড়ি চলে আসে কাঁদতে কাঁদতে। এসে দেখে তাদের ছোট মেয়ে নীলা যন্ত্রণায় ছটফট করছে। মরে গেলাম, বাঁচাও! ও মরে গেলাম, খুব কষ্ট হচ্ছে। বাবা গো, মা গো, বাঁচাও, বাঁচাও!
গিন্নি, সন্তানের থেকে এই ভিট বড় নয়। আমি বরং বাড়ির জমির দলিল মহারাজের কাছে দিয়ে আসি। তুমি ঠিকই বলেছ, ওই নিষ্ঠুর রাজা যে কত জনের ভিটে এমন করে কেড়ে নিল, দেখবে তুমি এই রাজা ঠিকই বিচার হবে। কে করবে বিচার গিন্নি? শুনেছি আমাদের রাজকুমারীও নাকি গায়েব হয়ে গিয়েছে। কি জানি ওই রাজা কিছু করছে নাকি। আচ্ছা, এসব ভেবে লাভ নেই। মা রে, তোকে আর কষ্ট পেতে হবে না। আজকেই তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। গিন্নি, দলিলটা দাও দেখি। এই নাও, আর দেরি করো না, মেয়েটার কান্না যে আর সহ্য করতে পারছি না। এই বানর, রাজকুমারী খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল যে, কোথাও তো পেলাম না রাজকুমারীকে। আমরা কি তবে তাকে আর খুঁজে পাবো না? রাজকুমারীকে দেখেই যে তাকে ভালোবেসে ফেলেছি। আমি মনে করেছিলাম এবার বুঝি আমার অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটবে, কিন্তু সেই আশার পূরণ হলো না। কি ভাবছো তুমি নেকড়ে ভাই? চিন্তা করো না, রাজকুমারী বেঁচে থাকলে ঠিক খুঁজে পাবো। কি জানি সিংহটা তাকে খেয়ে ফেলেছে নাকি। রাত হয়ে গেছে, চলো আমরা আমাদের গুহায় ফিরে যাই। এমন কথা বলো না বানর, আমার মন বলছে মণিমালা ভালো আছে। কি আর করা, চলো কাল সকালে আবার খুঁজবো তাকে। এই যে রাজকুমারী, কাল থেকে তো কাঁদছো। হ্যাঁ, তো কেঁদে লাভ দি, সেই আমাকেই তোমার বিয়ে করতে হবে। সারা জীবন বন্দি হয়ে আমার সাথেই থাকতে হবে। পালানোর চেষ্টা করলে তুমি শেষ। আমাকে ছেড়ে দাও না সিংহরাজ, দয়া করো, আমি তোমাকে বিবাহ করতে চাই না। তোমার চাওয়াতে আমার কিছু আসে যায় না। আমি বিবাহর ব্যবস্থা করতে যাচ্ছি। এই যে তোমার জন্য শাড়ি গহনা এনেছি, এই শাড়ি গহনা পরে তাড়াতাড়ি সেজে নাও। আমি বেশি দেরি পছন্দ করি না। আমি পুরোহিত মশাইকে তুলে আনতে যাচ্ছি। সিংহ পুরোহিতকে নিয়ে আসতে যায়, রাজকুমারী মণিমালাকে গুহার ভিতর বন্দি রেখে। শেষ রক্ষা তবে হলো না, আমার হলো না শেষ রক্ষা। আমাকে ওই সিংহের সাথে সংসার করতে হবে। রাজকুমারী, আমি তোমার জীবন বাঁচানোর জন্য বিয়ের কথা বলেছিলাম সিংহকে। বুঝতে পারিনি সে সত্যি সত্যি বিয়ে করবে তোমাকে। আচ্ছা, তুমি কোন রাজ্যের রাজকুমারী আমাকে বলো, আমি তোমার বাবা মাকে খবর দিচ্ছি, তারা তোমাকে উদ্ধার করবে। আমার বাবা মাকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখেছেন পাগল বানিয়ে আমাদের মন্ত্রী, আর সেই রাজা হয়ে আছেন রাজ্যের। সেখান থেকে পালিয়ে এসেছি আমি। তবে আমার একজন নেকড়ে বন্ধু আছে, নদীর পাড়ে যে গুহাটা আছে সেখানেই থাকে সে। বুঝতে পেরেছি রাজকুমারী, আমি তাকে খবর দিচ্ছি। ওই নেকড়েটা খুব ভালো, অন্য সব নেকড়ের মতো নয়, তবে তার শরীরে অনেক শক্তি। আমি গেলাম। ওই তো পুরোহিত, কেউ আমাকে দেখার আগে পুরোহিতকে নিয়ে পালাই। ধর ধর ধর, পুরোহিত মশাইকে নিয়ে গেল সিংহটা। ধর ধর ধর। হ্যাঁ, এবার কি করব? ওই তো লাঠি। দুইজন দুইটা লাঠি নিয়ে দৌড়াই। ঠিক আছে, চল ভাই। এই রে, এবার কি হবে? পুরোহিত মশাইকে তো বাঁচাতে পারলাম না। চল ওর বাড়িতে গিয়ে বলি। না, এ হতে পারে না। আমি যাব আমার স্বামীকে বাঁচাতে। বিধাতা এটা কি করলো? শেষ দেখাটাও হলো না তোমার সাথে। ওগো, ফিরে আসো, তুমি ফিরে আসো। টিয়া আসবে না, আমি বউ সেজে নেই, না হলে ওই সিংহ আমাকে খেয়ে ফেলবে।
আপনার কোনো ক্ষতি করব না, আমি বিবাহ করব, তাই এনেছি আপনাকে। ভয় পাবেন না একদম। আপনি বিবাহের ব্যবস্থা করুন, আমি আমার বউকে নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। রাজকুমারী তোমার হলো, সব ব্যবস্থা তো হয়ে গেছে, বিবাহের জন্য তাড়াতাড়ি এসো। আসছি। যাক, অবশেষে তোমাদেরকে পেলাম। কখন থেকে খুঁজছি তোমাকে। রাজকুমারী মণিমালা বিপদে পড়েছে। সিংহ তাকে বিবাহ করতে চাইছে, তাকে বাঁচাও। কি বলছিস তুই টিয়া? কোথায় আছে মণিমালা? নীল গুহাতে তাড়াতাড়ি যাও। আমিও যাব। চলো নেকড়ে ভাই, দেরি করা ঠিক হবে না। এই বিয়ে হবে না। পুরোহিত মশাই, থামুন। তুমি এসেছো, দয়া করে বাঁচাও আমাকে। আমার বিবাহতে বাধা? এই বিয়ে তো হবেই। আমাকে মেরে তবেই বিবাহ করবি তুই, তার আগে নয়। তাই হোক। সিংহ ও নেকড়ে দুজনেই মারামারি শুরু করে। কেউ কারো থেকে কম নয়। বানর কি করবে বুঝতে না পেরে গাছ থেকে একটা বড় ডাল ভেঙে সিংহের শরীরে ফেলে। মাথা ফেটে সেখানেই সিংহটি মারা যায়। যাক, সিংহ মারা গেছে। ধন্যবাদ মানর ভাই। মণিমালা, চলো আমার সাথে। বিবাহের আসর থেকে রাজকুমারী উঠে গেলে তো অমঙ্গল হবে। এতে রাজকুমারী মারাও যেতে পারে। রাজকুমারীকে তো রূপনগর রাজ্যের সবাইকে বাঁচাতে হবে। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। এখানে কাকে বিয়ে করব? লগ্ন তো শেষের পথে। একটা উপায় আছে। নেকড়ে অনেক ভালো। রাজকুমারী মণিমালা, তুমি নেকড়েকে বিবাহ করে নাও। কিন্তু এটা কেমন করে সম্ভব? আমি মানুষ হয়ে একটা নেকড়েকে কেমন করে বিয়ে করব? আর কে আপনি? আমি হলাম একজন সাধু। আর বেশি সময় নেই। এই লগ্ন পেরুলেই তোমার বিপদ। ঠিক আছে। আমার কিছু শর্ত আছে তাহলে সাধু বাবা। সেই শর্তগুলো মানলে আমি নেকড়েকে বিবাহ করব। শর্ত? কি শর্ত দিবেন রাজকুমারী মণিমালা? নেকড়ে কি রাজি হবে রাজকুমারী মণিমালার শর্তে? তাদের কি বিয়ে হবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।